এই যে এইগুলো পারো কি বক্স চালায় নাচ বসে। ও আচ্ছা। গাজীপুর রাজাবাড়ি বামনগাঁও থেকে আমরা চলে যাচ্ছিলাম মালিপাড়া যাওয়ার আগে এই যে রাস্তার পাশে সুন্দর মাটির ঘরটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভিডিও করেই নিলাম। আর এত সুন্দর লাগছিল বাড়িটা, দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুব মাশাআল্লাহ, দেখছো পারো এই ছোট গাছে কয়টা? চারটা। এই গাছে বেশি না ধরলেও একদম। সবাই মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ, এগুলো সব বাড়তে হয়েছে। আমরুপালি না, স্বামীর হাতে লাগানো আম গাছের আম পাড়তাছি, কত শান্তি না? নিজের গাছের আম খাওয়া আর কিনা খাওয়া অনেক পার্থক্য। এই একটার মধ্যে 4টা আছে, সবটি পড়বো। মুরব্বী বইয়া বইয়া দিতাছে। ছোটটা পারো না, কোনটা? ওই দুটো এটা পারি, এটা এগুলি সব পাকা। এই যে দেখো, গ্রাম দিয়েও পঙ্খিরাজের মতো করে অটো নিয়ে যেতেছি। শহরের পিচ ঢালা পথ খালি যে পঙ্খিরাজের মতো যাইবো অটো তা না, এই যে অটো গ্রামের রাস্তা দিয়েও পঙ্খিরাজের মতো যায়। তাল গাছ ভর্তি, কি বলে এটাকে, তালের শ্বাস নাকি তালের আঁশ বলে, যেটাই বলে না কেন, ভর্তি। ফয়সালরে পাঠাই দিও। এটা আমাদের কুরবানির মাঠ। কি অটোওয়ালা বিদায়? বামনগাঁও থেকে আমরা চলে গিয়েছিলাম মালিপাড়া আম আনার জন্য, আর সেই আম পেড়ে তারপর আমরা আবার চলে আসছি বামনগাঁও। আর বামনগাঁও এসে আমার কাছে আম নিয়ে অর্ধেক রাস্তা আমরা অটোতে নেমে এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাড়ি। চলে আসছো? হাইটা এসে পড়ছো? না, ওই যে হুন্ডা দিয়ে আসছে। এখানে কেন?